আসসালাতু আসসালামু আলা রসুলিহিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাইদুল্লাহ, আপনারা অনেকে আমাকে চিনেন। তো আজকে একটা ভিডিও আপনাদের করতেছি। আমার কিছু রোগী, এদেরকে আমি দীর্ঘদিন থেকে চিকিৎসা দিতেছি। এই যে আমি যে বলি দীর্ঘ সময় চিকিৎসার প্রয়োজন হয় জটিল রোগীদের ক্ষেত্রে, এবং এই চিকিৎসাগুলো অনেক জটিল এবং অনেক সময় দিতে হয় এই চিকিৎসার পিছনে রোগীদেরকে সুস্থ করার জন্য। তো আজকে তাদের মুখে আমরা শুনবো তাদেরকে আমি কিভাবে চিকিৎসা দিছি, তাদের সাথে আমি কথা বলবো, আপনারা দেখবেন বিষয়টা। দীর্ঘ আপনার প্রায় এই 1 বছর যাবৎ, প্রায় 1 বছর যাবৎ চিকিৎসা দিতেছি। তো তো আপনারা দেখেন, এই যে একটা মেয়ে, আপনার নাম কি? জোরে বলো। টিনা। তোমার কি নাম? হাসনা। এই যে হাসনা এবং এই যে টিনা, এরা 2 বোন। এরা মোট 4 বোন এবং এর মা, এই যে দেখেন এর মা আছে এখানে। এরা সবাই, এই ফ্যামিলিটা পুরাটাই কিন্তু অসুস্থ ছিল, অসুস্থ, এখনও অনেক চিকিৎসা চলতেছে আলহামদুলিল্লাহ। তবে পুরা ফ্যামিলিতেই সমস্যা। এর বড় বোনেরও বিয়ে হয়েছে, ওইখানেও জিন হাজির হয়ে গেছিল শরীরে, ঠিক আছে। তারপরে এর এই মেয়েটার এই মেয়েটার হাত নামাও। এই মেয়েটার এই ছোটোবেলা জিন শরীরে ঢুকছিল, কিন্তু এই ফ্যামিলি বলতে পারবো না। মাঝে দিয়ে একবার শোয়ার হয়েছিল, হুজুরের কাছে নিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 জন। মানে এরে লাফালাফি করছে, 5 জন মিলে চাবি দিচ্ছে, 5 জনও ধরে রাখতে পারে না। আচ্ছা, পরে যাই হোক হুজুররা করছে আর ঠান্ডা হয়েছে, কিন্তু এরা মনে করছে যে ওই সময় সুস্থ হয়ে গেছে, মনে করছেন সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আসল বিষয় হচ্ছে এর শরীরের জিনগুলা খুবই ভয়ঙ্কর জিন ছিল, এবং এরা শরীরের রক্তের সাথে মিশেছিল। রক্তের সাথে মিশে যাওয়া জিন বলতে যেটা বোঝায়, মানে শরীর থেকে বের হয় না সহজে। এই জিনগুলো সবসময় শরীরে থাকে, ওর শরীরে বাসত বাড়ি করছে, ওর শরীরে ওরা সব কিছু করতো, সব জিনিসপত্র শরীরে রাখতো। এই যে মেয়েটা চোখে, আমরা চোখ খুলছি, এই মেয়েটা সব কিছু দেখে। হ্যাঁ, আচ্ছা তুমি চোখ বন্ধ করো এখন। আহমেদ হুজুর, ইব্রাহিম হুজুর, এটা দেখা দেন তো আল্লাহর হুকুমে। হ্যাঁ, হুজুর আসছে, জোরে কথা বলো। হুজুর আসছে? আচ্ছা, এখন দেখো তো শরীরে কি এখন আর জিন আছে? আল্লাহ দিলে দোনোটা বাইরিছে। আচ্ছা, একটা জিন আমরা বাইর করছিলাম আরও এই মনে হয় মাসখানিক আগে। অনেক কষ্ট হয়েছে, মানে এর নখে হাত দেওয়া যাইতো না, নখে হাত দিলে খুব চিল্লাচিল্লি করতো। এখন কি অবস্থা দেখি, নখের ব্যথা এখন আছে? আছে ব্যথা? আলহামদুলিল্লাহ। এই মেয়ের নখে হাত দেওয়াই যাইতো না। আজকে 1 বছরের নখে হাত দিলে চিল্লাইতো। আমি নখে হাত দেওয়ার জন্য একে বেঁধে ফেলতাম চেয়ারের সাথে। হ্যাঁ হ্যাঁ, 1 বছর আমি বলছি যে 1 বছর হোক আর 1.5 বছর হোক, কিন্তু রুগী সুস্থ হইবে ইনশাল্লাহ। আল্লাহ দিলে আজকে তার শরীরটা ক্লিয়ার হয়েছে। আজকে এখন তার শরীর আর আসেনি। আচ্ছা, এই জিনগুলা তোমার মারাও ক্ষতি করতো কেন? হ্যাঁ, আচ্ছা, এই জিনগুলো পুরো পরিবার, তোমার মা বাবা সবাইকে ক্ষতি করতো, তাই না? আচ্ছা, এখন এই যে এই মেয়েটা দেখেন, দেখি তুমি মাথা উপরে দিকে কথা জোরে বলবো। তোমারে ভিতর থেকে কথা বলতো, তুমি কথা শুনতা। এটা একেবারে ছোটোবেলা থেকে, মানে তুমি মুখে কথা বলো, তোমার সাথে কথা বলতো ভিতর থেকে, তুমি কি মনে করতা? মানে মনে করতো যে মন থেকে মনে কথা বাড়ে না, এরকম একদম স্পষ্ট। কিন্তু কথাগুলো শুনতো, জিনদের কথাগুলো ও স্পষ্ট শুনতো, ওর ভিতর থেকে আওয়াজ আসতো। তো ও বাইবা নিছে যে ও তো ছোটো মানুষ ছিল, ছোটো থেকে ওর সাথে আছে, ও মনে করছে যে এগুলো মনে সবার সাথেই হয় নাকি, সব মানুষের সাথে এরকম ভিতর থেকে কথা বাইরে হয়। কিন্তু ওদের কথাগুলো পরিষ্কারভাবে ওর সাথে কথা বলতো এবং ও শুনতো। তারপরে আমাদের এখানে আসার পরে আমি যখন ওর এই বিষয়টা খেয়াল করলাম যে ও কথা শুনতেছে, তারপরে আমি ওর চোখ খুললাম, ওর চোখে ও দেখতেছে সব কিছু, আল্লাহ দিলে যে কোনো জিনিস দেখাইলে দেখে। এখন এই যে ভিতর থেকে কথা বলা, এ ধরনের আমাদের অনেকের সাথে হয়, কিন্তু আমরা অনেকে এই বিষয়টা বুঝতে চাই না। এবং রুগীটা যে কত জটিল ছিল, এই মেয়েটাকে যখন এখানে আনা হয়েছিল তখন সে কিন্তু পাগলের মতোই ছিল একরকম, মানে সহ্য করতে পারতো না, রাস্তাতে দৌড় দিয়ে চলে যাইতো, ঠিক আছে। হ্যাঁ, আল্লাহ দিলে এখন আস্তে আস্তে সে সুস্থ হয়েছে। একটা পর্যায়ে সে আমার কাছে আসতে চাইতো না, আর এখন নিজে নিজে আসে। একটা পরিবর্তন দেখছেন? এক সময় হে কিন্তু আপনারা জোর করে আনতেন, আর এখন হে আল্লাহ দিলে হে নিজে আমার সাথে কথা বলে, নিজে চিকিৎসা নিতেছে, হ্যাঁ, নিজেই চলে আসতেছে।
আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এই মেয়েটার ফেস নষ্ট করে ফেলছে। দেখেন এর এই বোনটার দিকে তাকান, এর বোন সবগুলাই সুন্দর, কিন্তু এই দেখেন, কিন্তু এর একদম কালো বানায় ফেলছে এর, ঠিক আছে? এই একটা জিনিস। আরেকটা হচ্ছে এর ইদানিং মাথার চুল ওঠার সমস্যা শুরু হয়েছিল, হ্যাঁ। তারপরে কি হয় তোমার সাথে, আর কি, পেটে ব্যথা, বমি আসা, খাইতে পারে না, ও নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, অনেক রকমের সমস্যা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে নামাজ কালাম টোটালি একদম বাদ দিয়ে দিছে। এর সাথে আরেকটা জিনিস হয়েছে এই মেয়েটার সাথে, এর এর মানে পুরুষের পোশাক টোশাক পরার প্রতি একটা আগ্রহ পড়তো, এটা নিয়ে অনেক ভেজাল হয়েছে সংসারে। জিন্সের প্যান্ট ট্যান্ট গেঞ্জি টেঞ্জি সবে পড়তো, পুরুষের ড্রেস পরতে পছন্দ করতো, চুল পর্যন্ত পুরুষের মতো কাটার চেষ্টা করতো। এই যে একবার নিজে নিজে চুল কাটি ফেলেছে, সিগারেটও খাইছে, মানে ওরে ওরে পুরা পুরুষের মতন চলাফেরা করার জন্য ইয়ে করছে। আচ্ছা আচ্ছা, আল্লাহ দিলে এখনকার পরিস্থিতি কেমন? এখনকার কি ওর আস্তে আস্তে মোটামুটি কাপড় চোপড়ের বা পরার ইচ্ছা আছে, মোটামুটি সাজগোজ করার ইচ্ছা আছে এখন? আগে কিন্তু এগুলো ছিল না। এখন মেয়েদের মতো মেয়েলি একটা ভাব আসতেছে ভিতরে, দেখেন। অথচ তার বয়স কিন্তু এখন 17-18 বছর। টিকটক বা খারাপ খারাপ জিনিসের প্রতি নেশা ছিল, নামাজ কালাম ছিল না। এখন টুকটাক নামাজ পড়ার চেষ্টা করে, আমি যতটুকু দেখছি এখন পড়ার চেষ্টা করে, যদিও এখনো পুরো ঠিক হয় নাই। আগে সারাদিন মোবাইল টিপতো, গান বাজনা শুনতো, হ্যাঁ। এখন আল্লাহ দিলে কোরআন তেলাওয়াত বললে শুনে, ব্যবসা করে। আচ্ছা, সেটা আলাদা সাবজেক্ট, সেটা আলাদা না। টিকটক মিকটক এগুলো এখন ছেড়ে দিছ না? এখনো করো? করনি এখন আর? আচ্ছা, তারপরে তোমার এই যে এই মুহূর্তে শরীরটা কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে? মানে শরীর দুর্বল লাগতেছে? ও দেখেন আংটি টাংটি পড়তো কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই মেয়েটার আপনারা একটা জিনিস দেখেন, এর আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন আসছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এই রুগী আজকে কতদিন থেকে ট্রিটমেন্ট নেন? এটা নভেম্বর মনে হয়, আবার এক নভেম্বর আসছে, এখন এক বছর। এখন আপনারা ধৈর্যের সাথে চিকিৎসা নিছেন দেখে তো আমরা একটা জায়গাতে আসছি। মানে আপনি যদি 2 মাস 1 মাস 2 মাস 1 মাস বাড়িতে আইছি, নিজেরা খানা কষ্ট করছি, তারপর আইছি, স্বামী বিশ্বাস করে না। হ্যাঁ, 2 মাস 1 মাস আপনারা ট্রিটমেন্ট স্বামী বিশ্বাস যদি করে নিয়ে না, চলে যাইতেন, করে আসছি। হ্যাঁ, যদি চলে যাইতেন তাহলে কি সুস্থ হইলো না? না চুরি করে নিজেরা খানা কষ্ট করছি। হ্যাঁ হ্যাঁ, এখন আপনারা যদি এই মেয়েটা দরজা ভাঙিয়ে লইছে, ঘরে ভিতরে জানালা দরজা ভাঙছে কে? এ ভাঙছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দরজা টরজা সব ভাঙিয়ে লাইছে কেন? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, এখন তো আগের চেয়ে যাক কমছে। ও, এর আরেকটা জিনিস আছে, দেখি তুমি বলো তো, হাত কাটার বিষয়টা কি দেখি আমরা, বলো, জোরে বলো, জোরে বলো। মানে কি সমস্যা হইতো, হাত কেন কাটতা তুমি? মানে হাত কাঁপা শুরু করলে তখন হাত কাটলে আর কি রক্ত বের করলে তখন আর কি ঠান্ডা যেতাম। মানে তোমার শরীরে জিদ আসতো খুব বেশি, তখন তোমার খালি মনে করতে আমি হাতটা কাইটা রক্ত বাইর করে দিলে আমার শরীর সুস্থ হয়ে যাবো, এরকম মনে হইতো, শান্তি লাগে। এবং হাত কাইটা বাইর করতে, হাতের দাগ আছে দেখি, দেখো তো, হাতের দাগ এখনো আছে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন হাতের কাটা দাগগুলো দেখেন। এই হাত কেটে রক্ত বের করলে ও শরীর ঠান্ডা হয়ে যেত ওই সময়, এরকম একটা, মানে ওরা সব সিচুয়েশনগুলো এই জিন জাতি কিন্তু করতো। আবার এই মেয়েটার, এই যে এই মেয়েটারা দেখতেছেন, এর বয়স হয়েছে কত এখন? 16-র কাছাকাছি, 15 শেষ হয়েছে, 16 চলতেছে। এর মানে শরীর খারাপ হইতো না, ঠিক আছে? এরও নষ্ট করে রাখছিল। আল্লাহ দিলে এও এখন সুস্থ, আল্লাহ দিলে শরীর খারাপ হয় চিকিৎসা দেওয়ার পর। এর শরীর জিন ছিল, আমার এখানে আসছে আর এর শরীর কয়েকবার জিন হাজির হয়েছে, ঠিক আছে? এখন আল্লাহ দিলে সুস্থ। আর এই যে পিচ্ছিটা, এর পিচ্ছিটার গত সপ্তাহে জিন হাজির হয়েছে শরীরে, মানে প্রত্যেকটা মানুষ অসুস্থ, পুরো ফ্যামিলি অসুস্থ, হ্যাঁ পুরো ফ্যামিলি অসুস্থ। এর শরীরে জিন হাজির হয়, এরা বলতেই পারবো না। আগে আমরা ট্রিটমেন্ট দিছি, এই বাচ্চাটার শরীরে জিন আছে। এ তো সূরা পড়তে পারতো না। হ্যাঁ, ও আলহামদুলিল্লাহ সূরাটা দেখেন, এই মেয়েটা আলহামদুলিল্লাহ সূরা পড়া ভুলে গেছে। যতবার আমরা জিজ্ঞাসা করতাম কদ্দুর পড়ি, আটকে যেত, প্রথম লাইনে নষ্ট যেত, প্রথম লাইনে আটকে যেত। আচ্ছা, এখন পারোনি? এখন আলহামদুলিল্লাহ সূরা পারোনি? সাই পড়ো, হ্যাঁ পড়ো। আচ্ছা ঠিক আছে। তারপর হইলো এই পড়ার বিষয়, সেটা আলাদা, আল্লাহ যদি কবুল করে হইব। আপনাকে তো লেট হয়ে গেছে কথা বলতে, এখন তো আর পড়ার বয়সও নাই, এখন পড়ার বয়স নাই। হ্যাঁ, এখন পড়ার বয়সও নাই,
এখন বয়স হয়েছে বিয়ের, এখন সুন্দর মতন চলবো, সব কিছু ঠিকঠাক করবো, বিয়ে শাদী দিয়ে নেবেন, ঠিক আছে? আরবিও না আবার দিই হ্যাঁ, নামাজ আরবি টারবি তো পড়াইবেন, এগুলো তো পড়াইবেন, আর পাশাপাশি তুমি ভালোভাবে চলবা, ঠিক আছে? আমরা হরা বদ্ধ করি এই এখন দেখে কি আর গান শুনবি? হ্যাঁ, দেখ বহুত কষ্ট হয়েছে তোর সুস্থ করতে, যদি আবার খারাপ পথে চলাস আবার খারাপ হয়ে যাবে, ঠিক আছে? না খাই কষ্ট করে তারপরে বেতাইছি হ্যাঁ, আচ্ছা, খাওয়া দাওয়া করছেন না করছেন সেটা কথা না, কত হইলে এখন আপনার না মেয়ে, ভাই, আপনার ভাই তাই আপনি একটা জিনিসই চুরি বলেন, করে করে আসছে। আচ্ছা আপনি একটা জিনিসই বলেন, আপনার মেয়ের এই যে হাতের ব্যথাটা, নখের ব্যথা, জি। ওর নখে হাত দেওয়া যাইতো? কত বড় বড় ছিল নখ বড় ছিল, সব আচ্ছা আনের কাছে হ্যাঁ তোমার সব ঠিক হয়েছে হ্যাঁ বলো, নখে হাত দেওয়া যাইতো? না 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 এও না নখে হাত দিলে চিল্লানি শুরু করতো না? জি আর আজকে নখের ব্যথা কমছে, হ্যাঁ ঠিক না? আজকে 1 বছর পরে আজকে এক নখের ব্যথাটা নভেম্বরে কমাইতে গেছে পারছে। আর এক নভেম্বর আসছে নখে প্রচন্ড ব্যথা, মানে নখে চাপ দিলে প্রচন্ড ব্যথা পাইতো, এগুলা কমছে আল্লাহ দিলে আজকে, মানে আজকে বাড়িছে 1 বছর পরে। জিনগুলা খুব ভয়ঙ্কর ছিল, ওরা আমাদেরকে চ্যালেঞ্জ করতেছিল বারবার যে তোরা আমাদেরকে বাইর করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না, হ্যাঁ। এবং যখন ওর চিকিৎসা শুরু করছি মানে পরিবারে সবসময় টেনশন করতে হবে এগুলো যে আল্লাহ জানি বাইরে হইবে মরি যাইলে কইছে বাড়িত না, ঠিক না? এবং পুরা পরিবারে কিন্তু অশান্তি সৃষ্টি করিয়া লাইছে চিকিৎসা চলাকালীন। তো এইগুলা আল্লাহ দিলে এখন মোটামুটি ক্লিয়ার হয়েছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনাদেরকে আমি বারবার একটা কথাই বলি, আপনারা ধৈর্যের সাথে চিকিৎসা নেবেন। ধৈর্য না ধরলে কামাই ধৈর্য না ধরলে কোনো রুগী, আপনারা জটিল রুগীগুলো অবশ্যই ধৈর্য থাকতে হবে এবং ট্রিটমেন্ট চালাই যেতে হবে। 6 মাস 9 মাস 1 বছর আপনি খরচ করতে হইব, আপনি ডাক্তারের কাছে গেলে খরচ করতে হয়, এখানেও খরচ কইরা আপনি ট্রিটমেন্ট সুস্থ হইতে হইলে খরচ করতে হইব, ঠিক আছে? আচ্ছা, এই হাসনা তুমি মোবাইল তো মোবাইল রাখো তোমার এই এখন মাথা ব্যথাটা কিছু আছে? একটু আগে কি মাথা ব্যথা ছিল, বমি ছিল, বমির ভাব ছিল, বুকে ব্যথা, মাথা ব্যথা, এখন আর কিছু আসেনি? মুখে কথা বলা নাই না? সব পরিষ্কার? দেখো তো, চোখ বন্ধ করো, হুজুর দেখা দেন আল্লাহর হুকুমে। আচ্ছা, এখন কি ওর আল্লাহ দিলে পুরা পরিষ্কার হয়েছে? হলুদ দাগগুলা পুরা পরিষ্কার না করতেছে, কাজ করতেছে, পরিষ্কার হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে।